হাই, আপনাদের সকলকে মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড বেঙ্গলিতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলে যে 85 নম্বরের পরীক্ষা হয়েছে, এই 85 নম্বরের পরীক্ষায় যে ফাইনাল রেজাল্ট দেওয়া হয়েছে এবং যে কাট অফ দেওয়া হয়েছে মাঠের জন্যে ডাকা হয়েছে প্রায় 60,000 60,000 ক্যান্ডিডেটকে মাঠের জন্য ডাকা হয়েছে এবং সেটা কাট অফে যারা কাট অফে একদম সামনে আছে, একদম নিচে নাম্বার আছে, কম নাম্বার আছে, কাট অফের থেকে ১ থেকে ২ নাম্বার বেশি আছে, তারা কি আদৌ ফাইনাল মেরিট লিস্টে জায়গা করতে পারবে? বা চাকরির ক্ষেত্রে তারা কি একদম সুনিশ্চিত যে চাকরি পাবে? সে সম্পর্কে আমরা আলোচনা করাবো। তার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। ওকে। যারা এই পরীক্ষায় ৮০ নম্বরের কাট অফের মধ্যে যে যে ফাইনাল কাট অফ হয়েছে, এই কাট অফের মধ্যে ১ থেকে ২ নাম্বার বেশি পেয়েছো, ১ নাম্বার ২ নাম্বার বা কাট অফের মধ্যে আছো, তারা কি আদৌ চাকরি পাবে? কিন্তু সেক্ষেত্রে বলা যায় যেহেতু মাঠে ডাকা হয়েছে প্রায় ৬০,০০০ প্রার্থীকে, যারা ৬০-৬২ পেয়েছে বা ৬৮-৬৯ পাইছে, তারা কি তাদের যদি মাঠে যদি দৌড়তে না পারে, মাঠের ক্ষেত্রে যে ১৬০০ মিটার আছে, ১৬০০ মিটার ৬.৫ মিনিটে, তারা যদি দৌড়তে না পারে, তারা কিন্তু বাদ চলে যাবে। আর যদি বাদ চলে যায়, এই ৬০,০০০ সংখ্যাটা কিন্তু অনেক কমে যাবে। আর সেই ক্ষেত্রে যে ১১,০০০ সিট আছে, প্রায় ১২,০০০, সেই ক্ষেত্রে কি হচ্ছে অন্যরা যারা কম নাম্বার পাইছে, যে কাট অফ কম হয়েছে, তারাও কিন্তু চান্সটা আছে, ১ম পয়েন্ট। ২য় পয়েন্ট, যে অনেকেই কি হয়েছে যে অনেকেই ডাব্লিউবিপি আশায় বসে নেই। অনেকে আছে ডাব্লিউবি এসএসসি এর ক্ষেত্রেও চলে গেছে। কতটা পাই গেলে চলে যাবে। আবার কতটা আ কেপি সেক্ষেত্রে চলে যাবে। কেপি আছে, এসআই আছে, এপিতে সেক্ষেত্রে আবার ডাব্লিউপি এসআই আছে, সেক্ষেত্রেও তারা চলে যাবে। সেক্ষেত্রে যে সংখ্যাটা আছে সে সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কাট অফ সেক্ষেত্রে কিন্তু কম হওয়ার চান্সটা বেশি থাকে। ২য় পয়েন্ট, ৩ নাম্বার পয়েন্ট, ২ নাম্বার বললাম। ৩ নাম্বার পয়েন্ট, যারা হচ্ছে কম নাম্বার পাইছে, আ যে কম নাম্বার পাইছে ১ থেকে ২ নাম্বার আছে কাট অফ এর মধ্যে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে করণীয় যে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে তাদের ক্ষেত্রে। যারা কাট অফ এর থেকে ৫ নাম্বার বেশি পাইছে, ৫ থেকে ৬ নাম্বার বেশি আছে, তারা ক্ষেত্রে তাদেরকে পারতে গেলে, তাদেরকে হারাতে গেলে ইন্টারভিউ তোমাকে ভালো করতে হবে। কারণ তারা যদি ইন্টারভিউতে ভালো করতে না পারে, ভালো করে দিতে না পারে, সেখানে যে নার্ভাস হয়ে যায়, ৫ থেকে ৬ নাম্বার তে দিতে হয় যে ইন্টারভিউতে পাই গেল, ৫ থেকে ৬ নাম্বার পাইলে। আর তুমি সেখানে কি হচ্ছে কাট অফ যেহেতু ১ থেকে ২ নাম্বারের বেশি পাইছো, সেক্ষেত্রে আপনি যদি ইন্টারভিউটা ভালোভাবে দাও, সেক্ষেত্রে আপনার তখন ১২ থেকে ১৩ নাম্বার যদি পাই যাও ইন্টারভিউতে, তাদের ক্ষেত্রে তোমার কাছে কাট অফ এর ক্ষেত্রে চলে আসতে পারে। ফাইনাল যে কাট অফ হতে পারে হবে, সেক্ষেত্রে আপনার চান্স হয়ে যেতে পারে। মেরিট লিস্টে নাম চলে আসতে পারে। কারণটা ওই বললাম হচ্ছে ৬০,০০০ ক্ষেত্রে যারা বেশি নাম্বার পাইছে ৬২, ৬৫ থেকে তারা যদি দৌড়তেই না পারে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা নাম বাদ হয়ে যাবে। আর নাম বাদ হওয়ার মাত্রই কি হয়, ফাইনাল লিস্টে দেখবে যে ফাইনাল লিস্টে কাট অফ একটু কম হওয়ার সম্ভাবনাটা থাকবে। এইভাবে যেহেতু ক্যাটেগরি অনুসারে সিট সংখ্যা নির্ভর করছে। যার যেমন ক্যাটেগরি অনুসারে সিট সংখ্যা আছে সেই অনুপাতে কিন্তু ভ্যাকেন্সিটা কমা বেশি হবে। যেহেতু মাঠের জন্য ডাকা হয়েছে, মাঠের জন্যে সেখানে কিন্তু অনেক ছেলে কি হয় বাদ হয়ে যাবে মাঠে। কারো হাইটে বাদ হয়ে যাবে, কেউ আবার দৌড়ে বাদ হয়ে যাবে, দৌড়তে লাগবে, কেউ আবার ই ফিটনেসটার দিকে বাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি হচ্ছে সংখ্যাটা অনেক যদি যারা কম নাম্বার পাইছে যে রেজাল্টে, সেক্ষেত্রে তাদের চান্সটা থাকবে। কিন্তু তাদেরকে কিন্তু বিশেষ করে দেখতে হবে ইন্টারভিউ যারা কম নাম্বার পাইছে, তাদের রেজাল্ট ইয়াতে পরীক্ষায়, লিখিত পরীক্ষায় যারা কম নাম্বার পেয়েছে, তাদের ক্ষেত্রে মেইন পয়েন্ট হবে কি রে? ইন্টারভিউ। মেইন ১ম কি হবে? মাঠে পাস করতে হবে। ২য় পয়েন্ট হচ্ছে কি ইন্টারভিউ। ইন্টারভিউতে ওকে ১২ থেকে ১৩ নাম্বার তুলতেই হবে। সেদিকে নজর রাখতে হবে। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।